আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজলে বেলভী রহমতুল্লাহ আলাই, তিনি ইমামে আহলে সুন্নাত, তিনি নবীজির সত্যিকারের গোলাম, তিনি নবীজির আশেকদের মধ্যে অন্যতম একজন গোলাম, অন্যতম একজন আশেক। কেমন আশেক? একটা গজল আছে, ওসুয়ে লাল আজার ফিরতে হ্যাঁ। এই গজলটা লেখার সময় এত মোহাব্বত দিয়ে, এত ভালোবাসা দিয়ে লিখতেছেন, এদিকে আলা হযরতের চোখের পানি পড়তেছে, ওদিকে আমার নবীজি মদিনা শরীফ থাকতে পারেন নাই, ওখান থেকে ছুটে এসে আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজলে বেলভী রহমতুল্লাহ আলাইকে দিদার দান করেছেন। সুবহানাল্লাহ। আলা হযরত ওনাকে আমরা এত ভালোবাসি কেন? কারণ আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজলে বেলভী রহমতুল্লাহ আলাই নিজের জন্মসাল, যে বছর তিনি পবিত্র জন্ম লাভ করেছেন, বেলাদত লাভ করেছেন, ওই সালটা সূরা মুজাদালার শেষ আয়াত 22 নম্বর আয়াত, ওই আয়াত থেকে আমার আলা হযরত ওনার নিজের জন্মসাল প্রমাণ করেছেন, বের করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু। আমার আল্লাহ বলেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, এরাই তারা যাদের অন্তরে আমার আল্লাহ তাআলা ঈমান দান করেছেন। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, ঈমান দান করার পরে তাদের কি আল্লাহ তাআলা রূহ দিয়ে, সোল দিয়ে, আত্মা দিয়ে তাদেরকে সাহায্য করেছেন, অর্থাৎ শক্তিশালী করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা মুজাদালার এই আয়াতটা, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, এই আয়াতের প্রত্যেকটা হরফের 1, 2, 3, 4 এরকম মান আছে। যেমনিভাবে আমরা 786 লিখি বিসমিল্লাহর সংখ্যা হিসেবে, আবার অনেকেই আমরা যারা নবীর আশিক, নবীর গোলাম দাবি করি বা নবীজির গোলাম হতে চাই, আমরা 786 উপর একটা দাগ টেনে সেটার উপর 92 লিখে থাকি অনেকেই। 92 মানে মোহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মোহাম্মদ মানে 92, 92 মানে মোহাম্মদ। এটা কিভাবে খেয়াল করবেন? মিম, মিম হা মিম দাল, 4টি অক্ষর। প্রথম অক্ষর হচ্ছে মিম, মিমের মান হচ্ছে 40, তারপর হার মান হচ্ছে 8, তাহলে 40 আর 8 48। এরপরে আবার মিম, মিম হা মিম, মিমের মান আবারও 40, তাহলে এদিকে 40 আর 80, এদিকে হার মান 8, তাহলে 88। এরপরে শেষ হরফ হচ্ছে দাল, মিম হা মিম দাল, দালের মান হচ্ছে 4, তাহলে 88 এবং 4 92। মোহাম্মদ মানে 92, 92 মানে মোহাম্মদ। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। এইভাবে আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজলে বেলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, এই আয়াতের প্রত্যেকটা হরফের মান বের করে সেগুলোকে আবজাদ বলা হয়, আবজাদ সংখ্যা বলা হয়। এই আয়াতের প্রত্যেকটা হরফের মান বের করে সেগুলোকে যোগ করেছেন, যোগ করার পরে যোগফল হয়েছে 1272। সুবহানাল্লাহ। 1272। আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজলে বেলভী রহমতুল্লাহ আলাই 1272 হিজরিতে দুনিয়ার জমিনে তাশরীফ এনেছেন, অর্থাৎ পবিত্র জন্ম লাভ করেছেন। সুবহানাল্লাহ। এমন আয়াত থেকে তিনি জন্মসালটা বের করেছেন যে আয়াতে আমার আল্লাহ তাআলা মুমিনের কথা বলেছেন। তো আল্লাহ তাআলার ইশারায় বোঝা গেল আলা হযরত পরিপূর্ণ একজন পাক্কা মুমিনে কামেল। আলহামদুলিল্লাহ। তিনি আল্লাহর বলি, তিনি শরীয়তের অনেক বড় আলেম, মুফতি, তিনি শরীয়তের বড় মুহাদ্দিস, তিনি নবীর আশিক। এভাবে যতগুলো লকব দেওয়া যায় আমার আলা হযরতকে দেওয়া যায়। আলহামদুলিল্লাহ। আলা হযরতকে হামিয়ে সুন্নাত বলা হয়, মাহিয়ে বেদাত বলা হয়। হামিয়ে সুন্নাত মানে নবীজির সুন্নাত বহনকারী, লালনকারী, সুন্নতের প্রচারক। এবং মাহিয়ে বেদাত, যত রকমের বেদাত আছে, আবেগ, অনেক দরবারে দেখা যায় আবেগে ইসলাম বিরোধী কাজ হয়, ইসলাম বিরোধী কাজ করা হয়, কার্যক্রম পরিচালনা করা হয়। কিন্তু আমার আলা হযরত যেরকম সুন্নি হক্কানি রব্বানি পীর ছিলেন, আলেম ছিলেন, শরীয়তের মুহাদ্দিস, ফকিহ, মুফতি ছিলেন, মুফাসসির কোরআন ছিলেন, ঠিক তেমনিভাবে বিপরীতভাবে আমার আলা হযরত বন্ডাদের বিরুদ্ধে ছিলেন। আলহামদুলিল্লাহ। আমার আলা হযরত ইমাম আহমদ রাজা খান
ফাজিল বেরেলভী রহমতুল্লাহ আলাইহি ঘোষণা দিয়েছেন, ও আমার আশিকরা, ও আমার ভক্তরা, তোমরা যদি আমার কলিজাকে দুই ভাগে ভাগ করো, এক ভাগ লা ইলাহা ইল্লাল্লাহ, অন্য ভাগে মুহাম্মদ রাসূলুল্লাহ দেখতে পাবে। সুবহানাল্লাহ। আমার আলা হযরত মুহাম্মদ জাহান ফাজিল বেরেলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি, উনি যখন ছোট ছিলেন, উনি যে আলা হযরত, এটা কেমনে আলা হযরত, কিভাবে আলা হযরত, ছোট্ট একটা ঘটনা শুনলে ইনশাআল্লাহ আপনাদের বুঝে আসবে। আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা হুজুরের কাছে পড়ার জন্য আমরা ভর্তি করাই দিই। আলিফ বা তাসা শিখবে, কায়দা শিখবে, আস্তে আস্তে কোরআন শরীফ শিখবে, সে উদ্দেশ্যে আমরা হুজুরের কাছে ভর্তি করাই দিই। আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরেলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি, ওনার আব্বা জান নবী আলী খান রহমতুল্লাহ আলাইহি একজন উস্তাদের কাছে নিয়ে গেলেন। আলা হযরতকে কায়দা শেখানোর জন্য, আরবি শেখানোর জন্য ভর্তি করিয়ে দিলেন। ভর্তি করানোর পরে পড়া শুরু করেছেন, শেখানো শুরু করেছেন। উস্তাদ বলে আলিফ, আলা হযরত বলে আলিফ, উস্তাদ বলে বা, আলা হযরত বলে বা, উস্তাদ বলে তা, আলা হযরত বলে তা। এইভাবে যেতে 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 আমরা যখন ওই কায়দার ভিতরে 29 হরফের ভিতরে লাম আলিফ পর্যন্ত চলে যাই, লাম আলিফ, এই লাম আলিফ পর্যন্ত আসার পরে আলা হযরতের উস্তাদ বলে লাম আলিফ, আলা হযরত বলে পড়বো না, উস্তাদ বলে লাম আলিফ, আলা হযরত বলে পড়বো না, উস্তাদ বলে লাম আলিফ, আলা হযরত বলে পড়বো না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। উস্তাদ বলে, ও আমার আদরের ছাত্র, ও আমার ভালোবাসার ছাত্র আলা ইমাম মুহাম্মদ রেজা খান ফাজিল বেরেলভী, তুমি আমাকে বলো লাম আলিফ কেন পড়বে না, কেন পড়বে না, কেন পড়বে না? আমার আলা হযরত এই ছোট্ট বয়সে আলা হযরতের একটা প্রমাণ দিচ্ছেন। তিনি ভবিষ্যতে আলা হযরত হবেন, সেটা প্রমাণ ছোটবেলায় পাওয়া যাচ্ছে। তিনি তার ওস্তাদকে বলতেছেন, ও আমার ওস্তাদ, ও আমার ওস্তাদ, লাম আলিফ মানি তার মধ্যে দুইটা হরফ, একটা হচ্ছে লাম আর একটা হচ্ছে আলিফ, দুটোটাকে একসাথে আমরা লাম আলিফ পড়ে থাকি। আর হযরত বলেন, ও আমার ওস্তাদ, আমি তো শুরুতেই আলিফ পড়ে ফেলেছি, তো লাম আলিফের মধ্যে আলিফ কেন পড়বো? আবার পড়তে পড়তে একটা লাম আছে, লামটাও তো পড়ে ফেলেছি, লামও পড়ে ফেলেছি, আলিফও পড়ে ফেলেছি, সুতরাং যেটা আমি একবার পড়ে ফেলেছি, ও হুজুর, সেটা আমি আর পড়বো না। সুবহানাল্লাহ। এই আলা হযরত ছোটবেলা থেকেই সেটা আমরা তো তখন ছিলাম না, ওই সময় আলা হযরত যারা দেখেছেন তারা বুঝতে পারতেছেন যিনি ভবিষ্যতে বড় কিছু হবেন। আলহামদুলিল্লাহ। এই আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরেলভী রহমতুল্লাহ আলাইহি, তিনি তার জীবনের প্রত্যেকটা মুহূর্ত কোরআনের আয়াত দিয়ে সাজিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি মানে নবীর উপর তোমরা দরুদ শরীফ পড়ো। আর আমার আলা হযরত বলেছেন, কাবাকে বদরুদ্দুজা তুম পে করো দুরুদ, তয়বাকে শামসুদ্দোহা তুম পে করো দুরুদ। আল্লাহ বলেছেন ওয়াসাল্লিমু তাসলিমা। আর আমার আলা হযরত নবীর ভালোবাসায় লিখে দিয়েছেন, মুস্তাফা জানের রহমত পেলাকু সালাম, শমে বজমে হিদায়াত পেলাকু সালাম। আল্লাহ বলেছেন, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবীজি মুমিনদের কাছে জানের চেয়েও নিকটে। আওলা, এই আওলার সাথে মিল রেখে আমার আলা হযরত বলেছেন, সবসে আওলা वो आला हमारा नबी, सबसे बाला वो आला हमारा नबी, या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह, सलातुन या। এভাবে আমার আলা হযরত, এই যে আমরা সব সালাম পড়ি, মুস্তাফা জানা কালাকু সালাম পড়ি, এগুলো সব আমার আলা হযরতের লেখা গজল। প্রত্যেকটা দরবারে এই মুস্তাফা জানার রহমত চলে, সব সাউলা ওয়ালা হামারা নবী প্রত্যেকটা সুন্নি মাদ্রাসায় চলে, যে এটা অমুক দরবারের মাদ্রাসা, এটা অমুক দরবারের মাদ্রাসা, কেউ তফাৎ করে না। প্রত্যেকটা সুন্নিয়তের দরবারে, সুন্নিয়তের মাদ্রাসায়, সুন্নি মাদ্রাসা যতগুলো আছে, সুন্নি আকিদার যতগুলো মাদ্রাসা আছে, প্রত্যেকটা মাদ্রাসায় সবসে আউলা ওয়ালা হামারা নবী, সবসে বালা ওয়ালা হামারা নবী ইসের হিসেবে পড়ানো হয়। আলহামদুলিল্লাহ। তিনি হলেন আলা হযরত, এটার লেখক আলা হযরত। এই আলা হযরত ইমাম মুহাম্মদ রেজা খান ফাজিল বেরেলভী রহমতুল্লাহ আলাইহি আলেমদের উদ্দেশ্যে একটা কথা বলেছেন, যে তোমরা এই যে কোরআন খতম করো বা
বিভিন্ন দাওয়াত করো, এগুলোর বিনিময়ে কোনো টাকা দাবি করবে না, জায়েজ নাই, দাবি করলে জায়েজ নেই। আলেমদের একটা সম্মান আছে, আলেমদেরকে যেখানে রসুল নিজে সম্মান করে, আলেমদেরকে যেখানে আমার আল্লাহ নিজেই সম্মান করে, সেখানে আমি আপনি সম্মান না করে পারবো না, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। কিন্তু আল্লাহ ফতোয়া দিয়েছেন দাবি করা যাবে না, আমরা হুজুরে দাবি করতে পারবো না। এই যে আমরা জুমার দায়িত্ব নিয়েছি, আরেকজন পাঁচ ওয়াক্ত নামাজের দায়িত্ব নিয়েছেন, আরেকজন আজানের দায়িত্ব নিয়েছেন, এগুলো চাকরি, এগুলো হিসেব ভিন্ন। কিন্তু আপনি এই যে আপনারা হদমে কোরআন পড়ান বা হদমে আরবি শরীফ বা হদমে গৌসিয়া শরীফ বা এই ধরনের হদমে বুখারী শরীফ, এই ধরনের যতগুলো খতমাত আছে, এগুলোর বিনিময়ে আমরা কোনো বিনিময় দাবি করতে পারবো না। এটা আল্লাহ ফতোয়া দিয়েছেন, আল্লাহ নিজেও ফতোয়া দিয়েছেন। সূরা ইয়াসিন 22 নম্বর পারার শেষ লাইন, আল্লাহ তাআলা বলেন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, মেনে চলো, ফলো করো, মান লা ইয়াসআলুকুম আজরান, যারা তোমাদের কাছ থেকে কোনো বিনিময় দাবি করে না, ওয়া হুম মুহতাদুন, যে সমস্ত হুজুররা, যে সমস্ত আলেমরা, যে সমস্ত মৌলবীরা দাবি করে না, তারাই সঠিক পথে আছেন, তারাই সঠিক পথে নিয়ে যেতে পারবেন। সুবহানাল্লাহ। এই আয়াতের সাথে মিল রেখে আমার আল্লাহ ফতোয়া দিয়েছেন যে তোমরা এগুলোর জন্য দাবি করতে পারবে না। তো যারা তোমাদেরকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে, রাসূলকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে যারা দাওয়াত দিবে, তারা অবশ্যই আলেম হিসেবে তোমাদের যথাযথ পাওনা ইজ্জত সম্মান আল্লাহর ইশারায় তারা অবশ্যই দিতে বাধ্য। সুবহানাল্লাহ। কিন্তু আমরা হুজুররা, আমাদের দায়িত্ব হচ্ছে দাবি করতে পারবো না, আমাদের দায়িত্ব আমরা পালন করবো, আপনাদের দায়িত্ব আপনারা পালন করবেন। এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে ঈমান। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়ে আমল করার তৌফিক দান করুন, আমিন। সালাতুন ইয়া আপনারা সবাই সূরা কাউসার মুখস্থ জানেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে রাসূল, হে হাবিব, আমি আপনাকে সবকিছুর মালিকানা আপনাকে দান করেছি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন জমিন ও জামান তোমারে লিয়ে, মাকিন ও মাকান তোমারে লিয়ে, জমিন ও জামান তোমারে লিয়ে, বনে দো জাহান তোমারে লিয়ে। সালাতুন ইয়া মকিন মকান, এই সেই চুনি নুচনা, এই সেই যত কিছু আমার আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র আপনি রাসূলকে খুশি করার জন্য আমার আল্লাহ সমস্ত কিছু সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ আরো বলেন দাহন মে জুবান তোমারে লিয়ে, বদন মে জান তোমারে লিয়ে, দাহন মে জুবান তোমারে লিয়ে, बदन में जान तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठेगी वहाँ तुम्हारे लिए। सलातुन या আমার আলা হযরত বলেন দাহন মে জুবান তোমারে লিয়ে, মুখের ভিতরে একটা জিহ্বা দিয়েছেন, এই জিহ্বাটা আপনি রাসূলের প্রশংসা করার জন্য, আপনি রাসূলের জিকির করার জন্য দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এরপরে বলেন বদন মে হে জান তোমারে লিয়ে, এই বদন, এই বডি, এই দেহে, এই শরীরে আমার আল্লাহ তাআলা একটা রূহ, আত্মা, সোল সেট করেছেন, যেটা না থাকলে চোখে দেখতে পাওয়া যায় না, কানে শুনতে পাওয়া যায় না, নাকে ঘ্রাণ নেওয়া যায় না, এক কথায় চলাফেরা করা যায় না, জীবন থেমে যায়, জীবন থাকে না। অর্থাৎ রূহ থাকলে জীবন বাঁচে, রূহ না থাকলে জীবন শেষ। যে একটা রূহ দেওয়া হয়েছে, ওই রূহটা একমাত্র আপনি রাসূলকে খুশি করার জন্য দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এরপরে বলেন হাম আয়ে ইহা তোমারে লিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন তাও আপনি রাসূলের জিকির করার জন্য। সুবহানাল্লাহ। এরপরে বলা হচ্ছে উঠে বিবাহ তোমারে লিয়ে, আমরা যে কাল হাসরের ময়দানে বিচার দিবসে আমরা যে আবার উঠব, পুনরুত্থিত হব, পুনরুত্থান হবে, একমাত্র আপনি রাসূলের প্রশংসা সম্মান দেখানোর জন্য আমাদেরকে আবার সেখানে উঠানো হবে, বিচার হাসর নসর এগুলা ঘটানো হবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা বলেন আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হযরত আদম আলাইহিস সালাম তিনিও একজন নবী, হযরত নূহ আলাইহিস সালাম তিনিও একজন নবী, হযরত ঈসা আলাইহিস সালাম তিনিও একজন নবী, হযরত মূসা আলাইহিস সালাম তিনিও একজন নবী, হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনিও একজন নবী। এইভাবে আমাদের নবী ছাড়া, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া যতজন নবী রাসূল আল্লাহর হুকুমে দুনিয়ার জমিনে এসেছেন, ইসলামের পতাকা উড়িয়েছেন। প্রত্যেকটা নবী রাসূলের জীবনে যতগুলো কিতাব এসেছে, যতগুলো নবী রাসূল এসেছে, কোন নবী রাসূলকে কিয়ামতের ময়দানে আমাদের নবীর মতো মর্যাদা দেওয়া হবে না। সুবহানাল্লাহ। এই জন্য সরাসরি একটা আয়াত নাজিল হয়েছে, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। মাকামে মাহমুদ এটা আমরা সবাই চিনি, শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। একটা কুরসি থাকবে কিয়ামতের ময়দানে, বিচারের দিবসে, বিচারের দিনে আমার আল্লাহ মহাবিচারক, কিন্তু চেয়ার থাকবে একটা। সুবহানাল্লাহ। এই চেয়ারের নাম হবে মাকামে মাহমুদ। এই মাকামে মাহমুদে আদম আলাইহিস সালাম বসবেন না, ঈসা নবী বসবেন না, মূসা নবী বসবেন না, এইভাবে কোনো নবী বসার সুযোগ থাকবে না। যিনি বসার সুযোগ পাবেন, যার জন্য ওই কুরসিটা মাকাম মাহমুদ চেয়ারটা বানানো হয়েছে, তিনি হলেন আমাদের রাসূল রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। এই আলা হযরত ইমাম মুহাম্মদ জাহান ফাজিল বেরলভী রহমতুল্লাহ আলাইহি সেজন্য বলতেছেন, ওটে ভি ওয়াহা তোমারে লিয়ে। আমরা যে দুনিয়ার জীবন শেষ করার পর কবরে যাব, কবরে তো প্রশ্ন হবে, সেখানেও নবী রাসূল আসবেন। মা কুনতা তাকুল ফি হাক্কি হাযা রাজুল, এই লোকটি সম্পর্কে তোমার আকীদা কি ছিল? শেষ প্রশ্ন, ফাইনাল কোয়েশ্চন। যাই হোক, এরপরে আবার যখন হাসর নাসর হবে, সেখানেও যে আমরা উঠবো আবার আল্লাহর হুকুমে পুনরুত্থান হব, সেখানেও আমার নবীর প্রশংসা দেখানোর জন্য, সম্মান দেখানোর জন্য এই মাকামে মাহমুদের প্রধান অতিথি হিসেবে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আসীন হবেন, বসবেন। তারপর বিচার শুরু হবে কিয়ামতের ময়দানে। আমার আল্লাহ তাআলা তো জানেন, আমার আল্লাহ তো জানেন কে বদি, কে নেকি, কে খারাপ কাজ করছে, কে ভালো কাজ করেছে, এগুলো তো আমার আল্লাহ জানেনই। কে মিথ্যাবাদী, কে সত্যবাদী, কে ঘুষখোর, কে সুদখোর, কে ঘুষমুক্ত, কে সুদমুক্ত, সব কিছু আমার আল্লাহ তাআলা জানেন। এগুলো প্রয়োজন কি? একমাত্র আমার রাসূলের শান দেখানোর জন্য এগুলোর ব্যবস্থাপনা করেছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সব জানেন, কিন্তু আমার রাসূলের শান দেখানোর জন্য, রাসূলের শানের ঝান্ডা দেখানোর জন্য, উড়ানোর জন্য আমাদের আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদে এই চেয়ারে বসিয়ে এগুলো দেখাবেন, প্রমাণ করবেন যে আমার রাসূল রাহমাতুল আলামিন কেন, আমার রাসূল সব রাসূলের রাসূল কেন, সব নবীদের নবী কেন, সর্বশ্রেষ্ঠ নবী কেন, সর্বশেষ নবী কেন। এভাবে বিভিন্ন বিষয়ে আমার রাসূলের সম্মান বাড়ানোর জন্য, দেখানোর জন্য এই মাকাম মাহমুদের সৃষ্টি এবং কিয়ামতের ময়দানের সৃষ্টি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানকে তাজা করার, আলা হযরত যেভাবে আমার রাসূলকে ভালোবেসেছেন, আমরাও যেন সেভাবে ভালোবাসার চেষ্টা করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুক। আমিন। সালাতুন ইয়া মগজে কুরআন রহিমা জানো দীনি হস্তে হুবে রহমাতুল লিল আলামিন। সালাতুন ইয়া আলা হযরত ইমাম মুহাম্মদ জাহান ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি সফর মাসের 25 তারিখ ইন্তেকাল করেছেন। তো আপনারা প্রত্যেকেই আপন আপন ঘরে, আপন আপন সামর্থ্য অনুযায়ী, তৌফিক অনুযায়ী অবশ্যই ওনার এই উরুসে পাক উদযাপন করার চেষ্টা করবেন। পানি দিয়েও উরুস করা যায়, ফাতিহা দেওয়া যায়, খেজুর দিয়েও দেওয়া যায়, কিচ্ছু নেই, একদম পানিও নেই মনে করেন, কিচ্ছু নেই, আপনি দোয়া দুরুদ করবেন, হয়ে যাবে। তো ঠিক আছে। তো ফাতিহা দেওয়ার ক্ষেত্রে এক এক দরবারে এক এক নিয়ম, এক এক পীর সাহেবের মুর্শিদ কেবলার এক এক নিয়ম, কিন্তু আলা হযরতের ফাতিহা যেহেতু দিবেন, আলা হযরত কোন নিয়মে ফাতিহা দিতেন সেটা মেনে চলবেন। আমার আলা হযরত ফাতিহার একটা সুন্দর সহজ একটা সিস্টেম বলে দিন, সেটা হচ্ছে প্রথমে 3 বার হোক, 5 বার হোক, 7 বার হোক, বেজুর সংখ্যায় দরুদ শরীফ পড়বেন নবীর মহব্বতে। এরপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা একবার পড়বেন, এরপরে আয়াতুল কুরসি একবার পড়বেন, এরপর সূরা কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস 3 বার পড়বেন। আবার বেজুর সংখ্যায় 3 বার, 5 বার, 7 বার বা 9 বার, 11 বার
নবীর মহব্বত দুরূদ শরীফ পাঠ করবেন, তারপর যার নামে ফাতিহা দিবেন তার নামে মোনাজাত করে দিবেন। এটা আমার আলাদা সংক্ষিপ্ত এবং সহজ সিস্টেম, সহজ পদ্ধতি ফাতিহার। সুতরাং আজ হোক কাল হোক আমরা যেন আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি মহব্বত নিয়ে স্মরণ করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন, আমিন। তা আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরলভীর ফাতিহা করলে আমাদের লাভটা কি, আমাদের রসুল কি বলেছেন সেটা আমাদেরকে জানতে হবে। রসুল বলেছেন যিকরুল আম্বিয়া ইবাদাতুন, নবীর জিকির করলে ইবাদত হয়। ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন, আউলিয়া কিরামের সত্যিকারের উলামায়ে কিরাম যারা, উলামায়ে কিরাম সত্যিকারের উলামায়ে কিরাম যারা, নবীর আশিক যারা, অর্থাৎ যারা আল্লাহর ওলি, তাদেরকে যারা স্মরণ করে, আমার রসুল ঘোষণা দিয়েছেন যিকরুস সালিহিনা কাফারাতুন, আউলিয়া কিরামকে স্মরণ করলে, আউলিয়া কিরামের উরুস করলে, ফাতিহা করলে, ফাতিহা দিলে শুধু ইবাদত নয়, ইবাদত তো হবেই হবে, ইবাদত হওয়ার পাশাপাশি আপনার গুনাহ মাফ হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এবং আমার আল্লাহ তাআলা বলেছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, যারা আউলিয়া কিরাম তাদের কাছে, তাদের দরবারে আমার আল্লাহর রহমত পাওয়া যায়। সুবহানাল্লাহ। রহমত মানে একদিকে নবী, আর রহমত মানে আমাদের প্রয়োজন মেটানো। একদিকে রহমত মানে তো দয়া, একদিকে আল্লাহ তাআলা দয়া করবেন, আমাদের প্রয়োজন মিটে যাবে, সৎ ইচ্ছাগুলা, ন্যাক ইচ্ছাগুলা, পবিত্র স্বপ্নগুলো পূরণ হবে, যার যেটা প্রয়োজন সেটা পূরণ হবে। অন্যদিকে রহমত মানে আমার নবী, আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ আউলিয়া কিরামের দরবারে রহমত হিসেবে নবীকেও পাওয়া যায়। আবার আউলিয়া কিরামের উসিলা দিয়ে দোয়া করলে, আউলিয়া কিরামের দরবারে হাজিরা দিলে, আউলিয়া কিরামের উরুস ফাতিহা মহব্বত এগুলো ঠিক থাকলে, আউলিয়া কিরামের উসিলাই, আউলিয়া কিরামের মহব্বত থাকার কারণে রহমত হিসেবে আপনার প্রয়োজনও মিটে যাবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এই এত কিছুর পরেও যারা আমরা আউলিয়া কিরামের উরুস ফাতিহাকে ঘৃণা করি কিংবা বেদাত শিরক বলে বলে ফতোয়া দিয়ে চিল্লাচিল্লি করি, তাদেরই ব্যাপারে আমার আল্লাহ তাআলা বলেছেন আলা খবরদার, খবরদার, সাবধান, বি কেয়ারফুল, ইন্না আউলিয়া আল্লাহি, নিশ্চয়ই নিশ্চয়ই যারা আমি আল্লাহর ওলি হয়ে যায়, খবরদার, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, লা খাউফুন আলাইহিম, দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, ভয় নাই, ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আখিরাতেও তাদের কোনো চিন্তা নাই, টেনশন নাই, দুশ্চিন্তা নাই। সুবহানাল্লাহ। তো যার কোনো ভয় নাই তার সাথে যদি আমরা বেয়াদবি করি, আমাদের জীবনও শেষ, ঈমান আমল সব শেষ। আখিরাতে যাদের কোনো টেনশন নাই, অর্থাৎ নিশ্চিতভাবে জান্নাতি, জান্নাতি ব্যক্তির সাথে, আউলিয়া কিরামের সাথে আমরা যদি বেয়াদবি করি, খবরদার, খবরদার, জেনে শুনে নিজের জান্নাত নিজে হারাবেন না। যদি জান্নাতি হতে চান, আউলিয়া কিরামদের শানে মানে বেয়াদবি করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই যতগুলো আয়াত হাদিস তেলাওয়াত করেছি, আলোচনা করেছি, এই প্রত্যেকটা আলোচনা, প্রত্যেকটা শব্দ অন্তরে যেন রাখতে পারি, জীবনের প্রতিটা কর্মে, প্রতিটা আমলে যেন সেগুলো আমল করতে পারি, তৌফিক দান করুক, আমিন। সালাতুন ইয়া